সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি আমি এই সেমিনার 95% তো হয়েই গেল। খোগেনবাবু আর লক্ষণবাবু যা বলেছেন তোমরা যদি মনে রাখো অনেক লাভ। ঠিক আছে, ওদের কথাগুলো যদি মনে রাখো অনেক লাভ। আমরা এরকম শিক্ষা কোনোদিন পাইনি। সেমিনার কী জিনিস আমার সময় ছিল না। 60 সালের লোক তো, 1947 জন্ম, 60 5 না 6 পড়ছিলাম আমি। আমাদের গ্রামের প্রথম শিক্ষক, চারদিকে শুধু ঠেপা মার, সিগনেচার নাই, এইরকম অবস্থা থেকে আমি এখানে আজ পড়েছি। 76 বছর বয়স। পিন্টুর কথা কাটতে না পারে এরাম দু চারটা কথা বলার জন্য। আমাদের এই পৃথিবীতে বহু জীব বর্তমান, জলেও বর্তমান, স্থলেও বর্তমান। স্থলে আমরা হাতি দেখি, আমরা বিজ্ঞানে পড়েছি এটা সব থেকে বড় জন্তু। আর জলে মাছ, কি মাছ? তিমি মাছ। ভুল, এই তো পাচ্ছ। তাহলে মন দিয়ে পড়েছ বলেই মনে আছে, মন দিয়ে না পড়লে মনে থাকার কথা নয়। এই সকল জীবের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন ঈশ্বর। মানুষকে সৃষ্টির সেরা করেছেন। বেস্ট ক্রিয়েশন অফ গড, হিউম্যান বিং। হিউম্যান বিং ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। গড নিজেই বলেছেন এটা, আমি খুব সুন্দর অবয়বে মানুষকে সৃষ্টি করেছি। তুমিও পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, অন্যান্য জীবজন্তু সঙ্গে নিজেকে তুলনা করে দেখো, তারা অনেক নিচে, তুমি অনেক উপরে। তারা ইতর প্রাণী, তুমি উচ্চাঙ্গের জীব ঈশ্বর সৃষ্টি করেছে। এবং তোমাকে শাস্ত্রে আদেশ দিয়েছেন, সর্বাগ্রে যে আদেশটা ঈশ্বরের নেমেছে এই পৃথিবীর বুকে, সেটা হলো পড়ো এবং কলমের ব্যবহার। গড প্রথমে কলম তৈরি করে কলমকে লিখতে বলেছেন, কলম লিখেছে, সেই হিসাবেই সব কিছু চলছে। খতিয়ান সব কিছু রেকর্ড বদ্ধ আছে। তো কমন সেন্স যেটা, সেটা সবার আছে। আনকমন সেন্স কিন্তু সবার না। অর্ডিনারি নলেজ যেটা, সেটা সবার আছে। আর এক্সট্রা অর্ডিনারি যে নলেজটা, সেটা লাভ করার জন্য সেমিনার করতে হয়, তবে সেই জ্ঞানটা হয়। স্কুলে যেতে হয়, মাস্টার মশাইয়ের কাছে যেতে হয়, বই পড়তে হয়। জ্ঞানীরা তাদের জ্ঞান মন্থন করে লেখনীর মাধ্যমে, কাগজ কলমে, বইয়ের উপরে ঢুকিয়ে দেন নিজের জ্ঞান। যারা যত বেশি বই পড়বেন তারা তত বেশি জ্ঞানী হবে। বই না পড়ে বিশেষ জ্ঞানী হওয়া যায় না। দেখবে আমার ডাক্তার, অনেক রকমের ডাক্তার রয়েছে। কেউ চোখের ডাক্তার, শুধু চোখ নিয়েই পড়েছে। ও অন্য কোনো ব্যাপারে যদি লোক বলো এই রোগটা আমার সেরে দিন, না ওটা আমি জানি না, আমি ওই চোখ নিয়ে পড়েছি, চোখেই জানি। তোমার হাত নিয়ে পড়েছে, কান নিয়ে পড়েছে, এক একটা বিশেষ জ্ঞান, ওগুলো কী বলা হয়? স্পেশালিস্ট। আর যে সব কিছু জানতো জেনারেল জিনিস, ওর নাও ভালো হতে পারে। আর স্পেশালিস্ট যে রোগের বটে, সেই রোগের ডাক্তারের কাছে গেলে পরে ওই রোগ বাধ্য হার মানতে। আর যদি না মানে তাই মৃত্যুর তো কোনো ঔষধ নেই। জানি নো মেডিসিন ফর ডেথ। ঈশ্বর এমনভাবে ডেথটা তৈরি করেছেন যে ওর কোনো ওষুধ নাই। যদি ওষুধ থাকতো তাহলে সাহেবরা কোনোদিন মরতো না। ওদের যা বুদ্ধি, ওরা মরতই না, মৃত্যুটা সেখানে বাতিল থাকতো। তো আর মৃত্যু এমনভাবে রেখে দিয়েছেন যেটা সঠিকতা আমরা জানি না। When and where I shall leave the world, I don't know. I know many things. অনেক কিছুই জানি, কিন্তু যেটা জানি না আমি কোথায় কোনখানে কবে মারা যাব। এটা জানতে দিয়েছেন কি? আমরা যতই জানি, পৃথিবীর সমস্ত জ্ঞান যদি আমার মস্তিষ্কে চলে আসে, কিন্তু ওই জ্ঞান যে আমি অমুক তারিখে মরবো, এইরকম কোনো নির্দিষ্ট জ্ঞান তাদের কোনো পথ নেই। ওটা ওর হাতে। ঈশ্বর জ্ঞান ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সেটা তোমাকে কুড়িয়ে সংগ্রহ করতে হবে। তুমি ভেবো না যে চালের দোকানে যেমন চাল পাওয়া যায়, চিনির দোকানে চিনি পাওয়া যায়, গমের দোকানে গম পাওয়া যায়, গিয়ে 10 টাকা চাল দাও, মেলে দাও, তেমনি 10 টাকার অঙ্ক দাও, 10 টাকার ভূগোল দাও, 10 টাকার
ইংরেজি দাও, ও হয় না। ওগুলো তোমাকে আলাদাভাবে পরিশ্রম করে সংগ্রহ করতে হবে। এই মাস্টার সেই মাস্টার, এই স্কুল সেই স্কুল করে তোমাকে সমৃদ্ধ হতে হবে। তার জন্য কি দরকার? লক্ষ্য দরকার। লক্ষ্যযুক্ত হলে তোমার কাজ হতে পারে। তোমাকে মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে, তাইলে তুমি মানুষ হতে পারবে। আমরা যে মানুষগুলো আছি, হিউম্যান বিইং যত আছি, আমরা এগুলো মানুষ, কিন্তু আমাদের যে কাজকর্ম সেগুলো কিন্তু পশুর থেকে নিচে হয়ে যায়। তাইলে আর আমি নিজেকে মানুষ হিসেবে বলতে পারি। আমি আকারে মানুষ, কিন্তু প্রকারে পশুর থেকে নিচে। তাইলে আমাকে সেই সকল কাজগুলো যেগুলোতে আমার পাশবিকতা আসবে, পশুর সঙ্গে আমাকে তুলনা করা হবে, সেই সকল কাজগুলো আমাকে বর্জন করতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে যে 6টি শত্রু রয়েছে, ঈশ্বর দিয়ে দিয়েছেন, লোভ, মোহ, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, এই সকল জিনিসগুলোকে কন্ট্রোল করা হলো সব থেকে বড় যুদ্ধ। এক যদি জয় করতে পারো, তাহলে তুমি দেব আর তুমি দেবতা। সন্দেহের কোনো অবকাশ, সন্দেহের কোনো অবকাশ নাই। ম্যান হ্যাজ দ্য রাইট টু বিকাম গড। মাত্র মানুষেরই অধিকার আছে ভগবান। তুমি যদি তোমার ওই 6টি শত্রুকে কন্ট্রোলে করে দিতে পারো, তাহলে নিরাকার ঈশ্বর তোমার আকারে পৃথিবীর রূপে ঘোরাফেরা করবে। বুঝেছো? A man can do everything. সব কিছুই মানুষ করতে পারে if he tries, যদি চেষ্টা করে। তাহলে চেষ্টা তোমাকে করতে হবে। তুমি হবে সেই সে মানুষ অধ্যবসায় তপস্যায়, যে মানুষটি আজও তোমার পৃথিবীতে আসে না। তুমি হবে সেই সে মানুষ অধ্যবসায় তপস্যায়, যদি অধ্যবসায় করো, তপস্যা করো, তাহলে তুমি সেই মানুষটি হয়ে দাঁড়াবে যেখানে বড় বড় মহাপুরুষ যেগুলো আছেন, সেগুলো তোমার চরিত্রের কাছে মাথা নত করবে। ভুল সবাই আছে, ভুল থাকতে পারে, কিন্তু মহত্বটা ভুলটা বাদ দিয়ে হয়। জীবনে যার যত ভুল বেশি, সে তত নিচের দিকে নামছে, যার ভুল যত কম, সে তত উপরের দিকে উঠছে। নিজে যদি আমি 100 কাপ চা খাই, এতে আমার মহত্ব নাই। মহত্বের মাপকাঠি হলো তুমি পরার্থে কি করেছো, অপরের স্বার্থে কোন কাজটা তুমি করেছো, অপরের কল্যাণার্থে তোমার কাজগুলো আছে, সেইগুলো দিয়ে মাপা হবে তোমার মহত্ব, তোমার মনুষ্যত্ব। তুমি যে মানুষ হয়ে মানুষের কাজ করেছো, 100 কাপ চা খেয়ে ও চা আমার কোনো উপর উঠে পারবে না আমায়। অথচ 2 কাপ চা যদি আমি খাইয়ে দিই, তো ওরা বলবে যে মাস্টার মশাই খুব ভালো, আমরা গিয়েছিলাম, আমাকে চা খাইয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তাইলে এখন শুধু দেশে নয়, পৃথিবীতে যেটার অভাব সেটা হলো ক্যারেক্টার, চরিত্র। চরিত্র গঠন করতে হবে। এবং শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুনাগরিক হওয়া, ভালো মানুষ হওয়া, হ্যাঁ, যার দ্বারা দেশের কল্যাণ, বিশ্বের কল্যাণ সাধিত হতে পারে। কারণ কবি ঠাকুর বলেন, সন্তান নহে গো মাতো সম্পত্তি তোমার, নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতা। অনেক বড় জিনিস মানব সন্তান। তোমার কলমের আঁচড়ে পৃথিবী সমাজ ব্যবস্থা বদলে যেতে পারে, তোমার লেকচারের এক চোটে সারা পৃথিবী সমাজ ব্যবস্থা বদলে যেতে পারে। তুমি সেই পর্যায়ে যদি নিজেকে নিয়ে যেতে পারো, তাহলে যদি ওই পর্যায়ে তুমি নিজেকে পৌঁছাতে পারো, ঠিক আছে। তো জ্ঞান ছড়িয়ে আছে পৃথিবীতে বিভিন্ন জায়গাতে, এক জায়গায় রাখা নাই যে 10 টাকার অঙ্ক আর 10 টাকার ইংলিশ কিনে নিলাম, ইংলিশ আমার হয়ে গেল, 4 টাকা বেশি দাও, কেন বেশি? ও তো জিনিস নয়, এই খেটে করে নিতে হবে, বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে হবে। ভালোভাবে মনে রাখো, জ্ঞান এক জায়গাতে নাই, ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে অর্ডিনারি জ্ঞান যেটা, সেটা সবার আছে। আমি বলেছি, একজন মূর্খ মানুষ কি খাচ্ছে না? খাচ্ছে তো। কত মূর্খ মানুষ আছে, তারা নিজের জীবন জীবিকা পালন করছে, তাদের সংসার আছে, তারা বাঁচছে, মরছে, সব কিছু হচ্ছে। কিন্তু একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত, আকাশ আর পাতাল তফাৎ আছে। বুঝছো?
এখানে আর ওখানে ওই জীবন আর এই জীবনে অনেক জ্ঞান। সাধারণ জ্ঞান আমাদের রাখলে চলবে না, অসাধারণ জ্ঞান লাভ করতে হবে। তার জন্য ফাইট করতে হবে, লড়াই করতে হবে। তোমরা আগে তারপরে এই জায়গায় এসে পৌঁছাবে। আজ আমি বক্তব্য বলছি, কাল তোমরা তো বক্তব্য দিবে। যদি উপযুক্তভাবে নিজেকে তৈরি করো, তাহলে তোমার লক্ষ্য থাকতে হবে যে আমি ওই লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে পৌঁছতে পারো। আমরা দেখেছি ঈশ্বর কত জীব বানিয়েছেন, সব জীবকে নিজের জীবন জীবিকা পরিবার পরিজন পালন লালন পালন করার মতন বুদ্ধি দিয়ে দিয়েছেন। ওরা বুদ্ধিটা নিয়ে যান। বাল্মীকি জানো তাকে বলে উই পোকা, উইকে বলে। তো ওরা যে ডিবিটা তৈরি করে ওটাকে ভেঙে দেখো, কোনোখানে খাবার ঘর, কোনোখানে বসার ঘর, কোনোখানে ঘুমাবার ঘর, অনেক কিছু প্রকোষ্ঠ তৈরি করে বসে আছে। সে বুদ্ধি পেল কোথায়? স্কুলে গেছে? উই পোকার স্কুল আছে নাকি? কলেজ আছে? নাই। তাল চটি জানো? চটি তাল গাছে থাকে, তাল গাছে বাসা বেঁধেছে। কত সুন্দর বাসাটা! ওই বাসা বানাবার জন্য কি তাই স্কুল কলেজ করতে হয়েছে? ওদের স্কুলেই নেই, কলেজেই নেই। তাই ঈশ্বর ওকে দিয়ে দিয়েছে। আমরাকে কি আমরাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তবে সেগুলো ভালোভাবে করতে পারবো। ডাক্তার হতে হবে, তবে রোগ সারতে পারবো। মাস্টার হতে হবে, তবে আমি শিক্ষক হতে হবে, তবে ছেলেকে শিক্ষা দান করতে পারবো। লেখাপড়া করেও হয় না, তারপর আবার ট্রেনিং নিতে হয়, তারপরে শেখাতে নামে সে শেখাতে পারবে। আর আনট্রেন্ড টিচার ও ছেলেকে পিছন দিতে পারে। বর্তমানেও সরকার যদিও বেআইনি বলে ঘোষণা করেছে, মাত্র হচ্ছে এইরকম অসুবিধা আছে। তো এটা হলো যুদ্ধক্ষেত্র। কিন্তু বলছি যে পৃথিবীটা তো জানো রঙিন কাগজে মরা, সত্যি রঙিন কাগজে মরা খুব ভালো দেখায়, কিন্তু ভিতরে যখন যাবে তখন দেখতে পাবে এখানে অনেক কিছু। সেখানে কি চাইছে? লড়াই চাইছে। তাইলে এটা হচ্ছে সমরাঙ্গন, যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, ওয়ার ফিল্ড। ওয়ার মানে যুদ্ধ, ফিল্ড মানে মাঠ। এটা পৃথিবী নয়, এখানে যুদ্ধ করে বাঁচতে হয়। তোমাকে আসতে হয় স্কুল, লড়াই করতে হয় কিনা? বৃষ্টি দিচ্ছে, যেতে হবে স্কুলে। আজ মাস্টার মশাই বিষয়ে আলোচনা করবেন, যদি না যায় তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে বৃষ্টিটাকে পিছনে ফেলে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে তুমি স্কুল পৌঁছে আন্দোলন করছো। আর যদি তুমি বাড়িতে থেকে যাও, তাহলে প্রকৃতি এগিয়ে গেল, তুমি পিছিয়ে থাকবে। পিছিয়ে যে গেল সে পিছিয়ে থেকে যাবে। সুতরাং তোমার কি দরকার? স্ত্রীর প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমাকে ইংরেজিতে ভাষণ দিতে হবে। হ্যাঁ, পূর্ণ হয়ে গেছে। আমি ইংরেজিতে ভাষণ দিয়েছি। স্টেট লেভেল নয়, ন্যাশনাল লেভেল মিটিংয়ে আমি ইংরেজি বক্তব্য অনর্গলভাবে বলেছি। ফ্লুয়েন্টলি আই হ্যাভ গিভেন এ লং লেকচার ইন ন্যাশনাল লেভেল মিটিং, যেখানে বেশ কয়েকটা রাজ্যের লিডার উপস্থিত ছিল। তাই সম্ভব হলো, আমি চেষ্টা করেছিলাম। আর চেষ্টা যদি তোমরাও করো, তোমরাও সম্ভব হবে। ইট উইল বি পসিবল ফর ইউ অলসো, কিন্তু ট্রাই হার্ড। সব তো চেষ্টা করতে হবে। কোনো অসুবিধার কাছে মাথা নত করলে চলবে না। তোমার লক্ষ্য স্থির রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমাকে কেউ তোমাদের পারবে না। ঠিক আছে? চেষ্টয়াং কিং ন লভ্যতে, মুনিদের মানে চেষ্টয়াং কিং ন লভ্যতে, হোয়াট ক্যান নট বি গেইন বাই এফার্ট। চেষ্টার দ্বারা কোনটা না লাভ হয়? নহি সুপ্তস্য সিংহস্য মৃগমুখে, নহি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবিশন্তি মৃগা। মৃগা মানে হরিণ। মনের রাজা সিংহ যদি ঘুমিয়ে থাকে আর বলে আমার পেটটা ভরুক, ভরবে? হ্যাঁ, তাইলে মুখে এসে হরিণটা ঢুকবে না। ওকে একটু হাত পা এদিকে সেদিকে কি স্লো করতে হবে, একটু ঝাঁপ দিতে হবে, পরিশ্রম করতে হবে, তবে তার খাদ্য জোগাড় হবে। এই তো এখন আমাদের দেশে এবং বিদেশে সারা পৃথিবীতে সব থেকে যেটা অভাব, সেটা চরিত্রবান মানুষ এবং দেব আর দেবী। বিদায় লেখায় তো অমুক দেবী আর অমুক দেব,
লেখাটা তো সোজা কথা, কিন্তু দেব হওয়া দেবী হওয়া কঠিন কথা। আজ আমরা যে পরিবেশ আলোচনা করে ফেলেছি আমাদের দেশে, তার থেকে বেরিয়ে আসাটা বড় মুশকিল হয়ে পড়েছে। করাপশন, দুর্নীতি, দুর্নীতি একেবারে তলার থেকে উপর পর্যন্ত, দিল্লি পর্যন্ত, এই গ্রাম পঞ্চায়েত থেকে দিল্লি পর্যন্ত, এমনি আর ইউএনও পর্যন্ত, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যেটা বিদেশে আছে, যেখানে সমগ্র দেশের এ গ্রেডের লোকগুলো নাম্বার 1 সিটিজেনগুলো গিয়ে আর মিটিং করে, বুঝলে? তো ওখান থেকে করাপশন ঢুকে গেছে, যার ফলে মানুষের মধ্যে শান্তি নাই। শান্তি থাকবে কী করে? গর্ত করেছে, তোমরা গুড হোক, তোমরা অনেস্ট হোক, তাহলে পরে তোমরা সুখী হবে। আর আমরা বলছি ডিসঅনেস্টির মাধ্যমেই আমি সুখী হব। ধনবান হতে পারো, ইউ মে বি এ রিচ ম্যান, খুব বড় ধনী হতে পারো, বাট ইউ উইল নেভার বি হ্যাপি। কখনো সুখী হবে না। গড ই হ্যাজ গিভড হিজ শার্প আই আপন ইউ। গড তোমার উপরে শার্প নজর রেখেছেন। হি উইল ডু সামথিং ফ্রম হিজ হ্যান্ড। তার পক্ষ থেকে তিনি কিছু করবেন। ঘরে মৃত্যু আসবে, ঘরে রোগ আসবে, ঘরে ঝামেলা আসবে, ঘরে বিবাদ বাঁধবে, ঘরে বাপে বেটায় লড়াই হবে, ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি মাঝে রেখে দেবেন। আর যদি সিম্পল লাইফ লিড করতে চাও, সৎভাবে জীবনযাপন করতে চাও, তুমি অনেক সুখী হবে। সুখী হওয়ার মন্ত্র সৎ। অসৎ ব্যক্তি কখনো সুখী নয়। তুমি তোমার বন্ধুকে মেরে দিয়েছো 1000 টাকা, 1000 টাকাতে তুমি জামা কাপড় জুতো সব হয়ে গেল তোমার, কিন্তু তুমি তো জানো যে আমার বন্ধুকে আমি মেরেছি। এই যে তুমি জানছো, তুমি জানছো, তোমার আত্মা জানছে, তোমার ভগবান জানছে, সেটাই তোমাকে পীড়িত করতে থাকবে। তোমার মাথার পাগল হয়ে যেতে পারে। অনেক মানুষ খুন করে মাথা পাগল হয়ে যায়। কেন পাগল হয়? ওই যে খুনের দৃশ্যটা, সেটা তাকে পাগল করে দেয়। সে তো ওকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে রাজা হওয়া উচিত ছিল, সুখী হওয়া উচিত ছিল, সুখী তো হলো না। তাই এই সকল ব্যাপারগুলো আছে, জানতে হবে, বুঝতে হবে। সেগুলো যত পড়বে তত জানতে বই। হ্যাঁ, আর কখনো ভেঙে পড়ো না। ভেঙে পড়া মানুষের লক্ষণ নয়, ও মানুষ হতে পারবে না। গীতাতে স্পষ্ট ভাষায় লিখেছে, যখন তোমার বিপদ আপদ আসবে, তখন তুমি মাটির সঙ্গে মিশিয়ে যেও না, ধৈর্য অবলম্বন করতে হবে। আর যখন তোমার সুখ শান্তি আসবে, তখন সেটা বন্টন করতে হবে, চারদিকে বন্টন করো। তাহলে তুমি কল্যাণে যাবে, তাদের আশীর্বাদ পাবে। যে যত বেশি মানুষের আশীর্বাদ লাভ করবে, সে তত বেশি উপরে উঠবে। মানুষের আশীর্বাদ বড় কাজে লাগে। বিশেষ করে তোমরা তোমাদের গুরুজনকে খুব শ্রদ্ধা করো, এবং তোমরা তোমাদের মা বাপকে খুব শ্রদ্ধা করো, এবং তাদের কথা মতো চলো, তাকে দুঃখী করো। কারণ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ই পরমন্তব্য। এটা মুনিদের কথা, বেদ বাক্য। এই বাক্য কাটা যায় না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমন্তব্য। তোমার বাবা তোমার উপর সুখী নাই, আর তুমি অন্য দেবতাকে সুখী করতে গেছো, ও দেবতা সুখী হবে না, মুখ ফিরিয়ে নেবে। ও দেবতা তোমার নয়। মাতা স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গ থেকেও উপরে। স্বর্গ, যে স্বর্গের কামনা করে সবাই, সেই স্বর্গের থেকেও মা হচ্ছে অনেক বেশি গরীয়সী, অনেক বেদ বাক্য। আমাদের পুরাণে আছে তোমার জান্নাত মানে স্বর্গ, জান্নাত কথার অর্থ স্বর্গ, স্বর্গটা তোমার মায়ের গায়ে তোলা যায়। এবং তোমার বাবা স্বর্গের গাড়ি দরজাটায় উনি বসে আছে, যদি বাইরাও তো বাপ আছে, যদি ফেরত করে দেয় ফেরত, আর যদি বলে ঢুক। তাইলে মা বাবার আগে আর কিছু দেখতে পাও কি? তুমি যখন জন্ম লাভ করেছো তাদের কাছ থেকে, যখন তুমি ঐক্য ছিলে, অধম ছিলে, অক্ষম ছিলে, নড়চড় করার ক্ষমতা নাই, খাওয়ার ক্ষমতা নাই, পান করার ক্ষমতা নাই, তখন থেকে তোমাকে তারা যত্ন সহকারে বড় করেছে। তাদের দান কিসের চামড়া দিয়ে যদি মা আর বাবাকে জুতো তৈরি করে দাও, তবু সহজ হবে না। পিছের চামড়াটা ছেড়ে আর যদি জুতো তৈরি করে দাও মায়ের জন্য, তো মায়ের ঋণ তুমি শোধ করলে এই কথা বলা যাবে না। মায়ের ঋণ অপরিশোধ্য, এটা শোধ করা যায় না। তাহলে কিছু জ্ঞান লাভ করলে, কিছু বুঝলে, সব থেকে আন্ডারলাইন করছি আমি, মা বাবার প্রতি সবসময় ভক্তিমান আর ভক্তি বসে থাকো। ঠিক আছে?
এটা ভুল করবে নাই, নোকসানে পড়বে। মা বাবাকে দুঃখ দিও না, গুরুজনদের আশীর্বাদ সংগ্রহ করো। বুঝেছ? আমি তো বললাম 104 পেয়ে আমার কোনো মূল্যায়ন নাই, আমি কোনো উপরে উঠতে পারলাম না, কিন্তু যখন আমি দুটো লোককে 2 কাপ চা খাওয়ালাম আমি উপরে উঠে গেলাম। তার নিজের বাড়িতে গিয়ে মাস্টারমশাইকে পেয়েছিলাম, চা খাওয়ার প্রয়োজন ছিল আর পরে বোঝা ছিল নাই, বড় ভালো লোক, বড় ভালো লোক। তাই এই ছিল মাপদণ্ড। পরার্থে প্রাণ করিয়ে দান, ভয় নাই তার ভয় নাই, উদয়ের পথে শুনি করবারই ভয় নাই তার ভয় নাই। জীবনের উদ্দেশ্যই হয়েছে পরার্থে কাজ করা। যে যত বেশি পরার্থে কাজ করে সে তত বড় লোক, সে তত বেশি ইতিহাস পুরুষ, সে তত উন্নত পর্যায়ের মানুষ। বুঝলেন? মহাত্মা গান্ধী দেশের স্বার্থে, আর মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ বিশ্ব মানবতার স্বার্থে সব কিছু মিলিয়ে পায়ে ভ্রমণ করে সাধারণ কাপড় পরে বিল করে গেলেন আমাদের মূল্যবান কথা, যে কথাগুলো একটি যদি আমি মেনে চলি তাহলে আমি মহাপুরুষ হয়ে যাব। একটি কথা মেনে চললে, ইন্ডিয়া ইজ দ্য প্লেস, ইন্ডিয়া ইজ দ্য কান্ট্রি অফ গ্রেট ম্যান অ্যান্ড উইমেন। মহান নর এবং মহান নারীর দেশ ভারত। হ্যাঁ, ভারতবর্ষে কম মহাপুরুষ নাই, আর এখনো কম মহাপুরুষ গোপনে নাই, আসে মহাপুরুষ আছে। ভারত ভক্তির দেশ। তাহলে স্বামী রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। মহামানবের সাগর তীরে এটা। আর লাস্ট মহাপুরুষ যিনি, তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন ওরা, বইয়ে দিয়ে রেখেছেন মহাপুরুষরা মহাবাণী দিয়ে। লাস্ট মহাপুরুষ যিনি, যিনি পৃথিবীর সমস্ত জ্বালা যন্ত্রণা পাপ হরণ করবেন, তিনি আসবেন এই ভারতবর্ষে। ভারতবর্ষের মানুষ পদার্পণ করবেন। অতীতে যাহা হয়েছে সূচনা, সে ঘটনা হবে হবে, বিধাতার পরে ভূমি ভুবন বাঙালির গৌরবে। আবার ওই মহাপুরুষটা বাঙালি হওয়ার কথা, বাংলাদেশে জন্মাবে মহাপুরুষ। অতীতে যে ঘটনা স্বর্গ ছিল প্রথমে, আবার শেষের পরে আবার স্বর্গতে যাবে, সেই পথটা দেখাবে কে? বাঙালি। লাস্ট গ্রেট ম্যান উইল বি এ বাঙালি। হি উইল কাম অন দ্য ব্রেস্ট অফ মাদার ইন্ডিয়া। ভারত জননীর বুকে উনি আগমন করবেন। ঠিক আছে? কিছু বুঝলে? চেষ্টা করতে হবে। কোনো কিছু লাভ করতে গেলে চেষ্টা করতে হয়, চেষ্টা না করে লাভ করা যায় না। এবং হিংসা করো না, হিংসার থেকে দূরে থাকার চেষ্টা করবে। হিংসা তোমাকে জ্বালাবে, পোড়াবে, অন্য আর কিছু করবে না, তোমাকে নিচে নামাবে। হিংসা তোমাকে জ্বালাবে, পোড়াবে এবং নিচে নামাবে। আর অহিংস, তোমার ভাই বোনের যদি তুমি করে চলো, গ্রামে তোমার নাম হবে, অঞ্চলে তোমার নাম হবে, এলাকায় তোমার নাম হবে, যে লোক ভালো, মেয়েটি ভালো, ছেলেটি ভালো, এইটা পাওনা কি? দুটা বিল্ডিং আর দুটো বড় বড় ফেস, এটাও বড় পাওনা নয়। মানুষ যেখানে মানুষকে স্বীকার করছে যে হ্যাঁ, হি ইজ এ গুড ম্যান, হি ইজ এন অনেস্ট ম্যান, ইয়েস দ্যাট গার্ল ইজ গুড, দ্যাট গার্ল ইজ অনেস্ট, বাস এই তো বললাম। এর ঠিক আর লাভ কি আছে? ঠিক আছে,